সকালটা শুরু হলো একটু নিজের মতো করে। শান্ত একটুকরো সময়, একটা ছোট্ট ফ্লোর ম্যাট, ১ কাপ চা আর কিছু প্রশান্তি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। কখনো কখনো নিজের সঙ্গে একান্তে কাটানো এই মুহূর্তগুলোই সবচেয়ে আপন লাগে। ১ কাপ চা নিজের সঙ্গে একটু সময় কাটানোর সবচেয়ে সহজ উপায়। সকালের শুরুটা এমন শান্ত হলে পুরো দিনটাই ভালো কাটে মনে হয়। চা শুধু পানীয় না, যেন মনকে সাজিয়ে নেওয়ার একটা ছুতো। এই ফাঁকে একটু রং-ঢং করে নিলাম আমি। তো এরই মাঝে চোখ পড়ল আমার বাগানের দিকে। বাগানে একটা ফুল ফুটেছে, লতায় পাতায় বেয়ে বেয়ে এসেছে সে। একটু লাজুক, একটু মধুর, যেন নিঃশব্দে ভালোবাসা জানায়। সূর্যের আলোয় ঝিকিমিকি শিশির ভেজা পাপড়ির হাসি, তাকে দেখে মনটা যেন একটুখানি থমকে যায়। এই ছোট্ট জীবনে এমন একটা মুহূর্ত যেখানে একটা ফুলও কবিতা হয়ে ওঠে। তো ফুল দেখতে দেখতে তারপর ভাবলাম আজ একটু বাগানের কাজ সেরে নেওয়া যাক। এটা ছিল বেলি গাছ। বেলি গাছে অনেক দিন হয়েছে ফুল হচ্ছে, এক নাগাড়ে অনেক ফুল দিচ্ছিল। তাই আমি ভাবলাম আজকে একটু তার ডালপালাগুলো একটু ছাঁটিয়ে দিই। এই বেলি গাছে শুকনো পাতা জমেছিল, কিছু মরা ডাল, সেগুলো একটু একটু করে ছেঁটে দিচ্ছিলাম। সবুজ গাছগুলোর যেন একটু মুক্ত নিঃশ্বাসের দরকার ছিল। বাগান মানেই আমার কাছে একটা জীবন্ত অনুভূতি। একটু যত্ন নিলেই ওরা আবার জীবন্ত হয়ে ফিরে। এরপর ফিরে এলাম বাসার কাজে। ডাইনিং টেবিলটা অনেক দিন একটু এলোমেলো ছিল, ভাবলাম আজ না হয় একটু পরিপাটি করে গুছিয়ে নিই। গোছানো টেবিল শুধু পরিপাটি না, একটা মানসিক প্রশান্তিও বটে। আর পরিপাটি ঘর মানেই শান্ত মন। কোনায় কোনায় ধুলা জমে থাকলে মনেও যেন একটা ক্লান্তি জমে থাকে। আর যখন ঘরটা টুকটাক পরিষ্কার করি, তখন যেন জীবনের ছোট ছোট জটিলতাও হালকা হয়ে যায়। ঘরটা গোছানো মানে নিজের জন্য একটু যত্ন নেওয়া, একটা নিঃশ্বাস নেওয়া, শান্ত পরিপাটি নিঃশব্দে সুন্দর থাকা। আর এই যে দুষ্টু ফালাক, ওর ড্রামা শুরু হয়ে গেছে। কোনো কিছু মনের মতো না হলে কান্নাকাটি শুরু করে দেয়। কান্না মানে ওদের কাছে একটা আর্ট, একটা অভিনয়, পুরো মঞ্চ জয় করা পারফরম্যান্স। তবে বাচ্চাদের এই কান্নাকাটি বিরক্ত লাগলেও আবার ভালোই লাগে। এমন দুষ্টু হলে হোক না, এই দুষ্টুমিতেই তো প্রাণ। এই কান্নাতেই তো ঘরটা বাচ্চার হয়ে ওঠে, আর আমাদের জীবনটা প্রাণবন্তর হয়ে যায়। বাচ্চাদের দুষ্টুমি আর তাদের মন মতো কিছু না পেলে কান্নাকাটি করা, এটা যেমন মজার তেমনি কষ্টকরও। ফালাক এখন বড় হচ্ছে আর দুষ্টুমিটা দিন দিন বেড়েই যাচ্ছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।